নমস্কার, রাধে রাধে সবাইকে। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। ঠান্ডা একটু লেগেছে, গলার আওয়াজে বুঝতেই পারছেন। সকাল সকাল ঘুম শুরু হয়ে গেল সারাদিনের কাজ। মানে আর দিনের শুরুটাই ঘুমিয়েছিলাম, মানে বিছানা গোছাতে তো হবেই, তাই চলে আসলাম। একটা সুন্দর আবহাওয়াটা দেখতে পাচ্ছি। এই প্রতিদিনের বৃষ্টি, মানে বর্ষাকাল পড়ে গেছে, প্রতিদিন কি কখনো না কখনো বৃষ্টি পড়েই চলছে। কিন্তু যতই বৃষ্টি পড়ুক না কেন, ঘরের কাজ তো বন্ধ হবে না, তাই না? ঘরের কাজ তো করতেই হবে। ঘরে বাইরে দুটোই সামলাতেই হয়, একটা মেয়ে যেমন সামলায় সেই রকম ভাবে। বলে না, গৃহিণী শুধু ঘরেই সামলাতে পারে এমন শুধু কিন্তু না, এখনকার দিনে গৃহিণীরা বাইরেটাও সামলাতে পারে। চলো আজকে সেই গল্পটাই তোমাদের সাথে একটু তুলে ধরি, আমি কিভাবে কি করি। হ্যাঁ, অনেকেই ভাবতে পারো বাপের বাড়িতে থাকে কি আর কাজ করতে হয়। না না, এটা কিন্তু ভুল ধারণা। একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে তখনও সেখানেও তাকে কাজ করতেই হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, চেষ্টা করেছি যতটা পারার সুন্দরভাবে করার। আর আমার এগুলো কিন্তু আমার মায়ের থেকে আর আমার দিদির থেকে দেখেই শেখা। আর ঘরের আমার ঘরে কিন্তু মশা কিন্তু খুব কম ঢোকে, আর এটা জানলাটা সবসময় খুব একটা খোলা থাকে না, বন্ধই থাকে। কিন্তু আজকে খুললাম, একটু আকাশটা একটু ভালো আছে, তাই জন্য জানলাটা খুলে দিলাম। আজকে তোমরা তো আমার ভিডিও কয়দিন ধরে দেখছো, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। আর কিন্তু কমেন্টে একবার রাধে রাধে বলে যেও। আমি নদিয়ার মেয়ে, আমি কল্যাণী থাকি। ছোট্ট একটা গ্রাম আমাদের, গয়েশপুর। নিশ্চয়ই নাম তোমরা শুনেইছো, আবার কেউ কেউ জানোও না হয়তো। তো সেখানকার আমি যেমন মেয়ে, তেমনি আমি এখানকার বউ, মানে একই জায়গায় আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই। আজ আমি আমার সম্পর্কে কিছুটা তোমাদের বলেই দিলাম। আমার বেশিরভাগ দিন কাটে হয়তো বাপের বাড়িতে, কখনো সখনো হয়তো শ্বশুর বাড়িতে, কিন্তু আমি ব্লগ ভিডিওটা বেশিটা টাইমই আমি বাপের বাড়িতেই করি। কারণ শ্বশুর বাড়িতে কে পছন্দ করবে না করবে, তাই জন্যই করি না। কিন্তু সাপোর্ট নেই এটাও বলবো না, আবার সাপোর্ট আছে এটাও বলবো না। আর ইউটিউব জগতে আসা আমার কিন্তু 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, এটা হতে পারে আমার নতুন চ্যানেল, কিন্তু আমার আগে একটা চ্যানেল আছে। 4টে বছর আমি অনেক খেটেছি, কিন্তু বলতে পারো আমি ওখানে হেরে গেছি। আমি নিজের সন্তানের মতন ওই চ্যানেলটাকে আমি বড় করে তুলেছিলাম, কিন্তু আমি চ্যানেলটায় কিছুই পাইনি। সবাই বলেছিল ছেড়ে দিতে, পারতাম না। আস্তে আস্তে এবার আর পাচ্ছি না, তাই জন্য খুবই কষ্ট লাগে, তাই ছেড়ে দিলাম, দিয়ে নতুন কোনো চ্যানেল শুরু করেছি। তো আশা করবো তোমরা আমার ভিডিওটা দেখো। আমার আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালে সব কাজ, আমার কিন্তু আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নেই এটা কিন্তু নয়, আমি কিন্তু ওই বাড়িতেও থাকি। হ্যাঁ, আমার ব্লগ ভিডিও হয়তো খুব বেশি হলে আমার বাপের বাড়িতেই হয়, আমি ওই বাড়িতে খুব একটা ব্লগ ভিডিও করি না। তাই জন্য তো চলো বেরিয়ে পড়লাম, ঘরে কাজ বাজ শুরু করে অনেক কথাই বলে ফেললাম। যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য ক্ষমা করে দিও। তো দেখো, জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আমি আমার ছোট্ট এই ঘরটাকে না নিজের মনের মতন করে সাজানোর চেষ্টা করেছি, যতটুক পারার, যতটুক আইডিয়া করে হোক সেই রকমই। দেখো, আমার ঘরে কিন্তু আলনা ছিল না। আমার দিদি বলেছিল কোন এক কাজ কর, এরকম রড কিনে নিয়ে এসে কর। আর এখন যতই রয়েছে এগুলোকে ভাঁজ করে নিয়ে নিই। তারপর তো যেতেই হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর কিন্তু আমার যেতে হবে। কোথায় যাব তোমরা দেখতে থাকো।
আজকে যখন বলেছি আমার সম্পর্কে তোমাদের যখন বললাম, আমি আজকে তোমাদেরকে দেখাবো আমি সারাটা দিন কি কি করি না করি। তো ঘরটা গুছিয়ে নিচ্ছি নিজের মতন করে, যা চেষ্টা করি যে যতটুকু পারার ততটুকু করে নিই। আর একাই ব্লগ ভিডিও করি মানে বুঝতেই পারছো, স্নান টান করে চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার যাচ্ছি যাবো কিন্তু আমার ডিউটিতে। মানে ডিউটি হঠাৎ বলছি কেন, হ্যাঁ আমি কোনো সরকারি চাকরিও করি না, কোনো আমি কারখানাতেও কাজ করি না, আগে কারখানায় কাজ করতাম এখন কিন্তু করি না। আমি আমি একটা আমার ছোট্ট একটা দোকান আছে আমাদের বাজারে, গোলবাজারে ছোট্ট একটা দোকান, সেটা হচ্ছে জামা কাপড়ের, লেডিস জামা কাপড়ের দোকান। তো সেই জামা কাপড়ের দোকান তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো, যে দোকানে আমার ভিডিও চাই বেশিরভাগই শর্ট ভিডিও ওখানেই করা হয়, তো সেখানেই যাব। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি একটু রেডিটা আমি কিভাবে হই। তো টুকটাক আমি খুব সিম্পল থাকতে ভালোবাসি, মানে বাড়িতে থাকলেই হয়তো ভালোবাসি, কখনো কখনো একটু সাজুগুজু করি। হ্যাঁ আমার সাজে কিন্তু মাস্ট, একটা মেয়ে যখন মানে বিবাহিত হয়েছি যখন, সিঁদুর পরা। আর হচ্ছে আমার সবসময়ের জন্য খুব পছন্দের জিনিস হচ্ছে লিপস্টিক। মনে হয় লিপস্টিক না দিলে, আমি ক্রিম পাউডার কোনো কিছু না দিলেও চলবে, কিন্তু লিপস্টিক না দিলে কিন্তু আমার মনটা কেমন একটা লাগে, মনে হয় মুখটা ফোটেই না। আচ্ছা, তোমাদের কোন কোন মানে মেকআপের কোন জিনিসটা ভালো লাগে, যেটা না করলে তোমাদের ভালো লাগে না? তো আজকে আমি আর টিপও পরেছি, খুব একটা আমি টিপ কমপ্লিট। আর আজকে আমি অবশ্যই হুন্ডা নিয়ে দেবো। কালকে জানো, কালকে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ভাবতে আমার এই দোকান থেকে ফেরার সময় কালকে আমি 4 বার দোকান খুলে, মানে দোকান গেলাম খুললাম, দোকান করে ফিরছি যখন, ঘাম হচ্ছে ফিরছি তখনই সমস্যা হয়ে গেল কি জানো, যে যখনই আসছি তখনই দেখলাম যে বাবা ফোন করেছে, ধরলাম। বাবা বললো যে আমাদের একজনের বাড়িতে মানে ছিল স্বাদে, তো সেখানে মা যাবে, তাই হোক তার জন্য গিফট নিয়ে আসছিলাম। তো বললো নাইটি লাগবে, আর একজন নেবে বলছিল নাইটি নিয়ে আসতে, বললো আবার দোকান গিয়ে খুলে নিয়ে আসছিলাম। পরে আবার বেরিয়ে দোকান বন্ধ করে আবার বেরিয়ে আসছি যখন, তখন একটা দিদি বললো তোমার জামার সেলাই খুলে গেছিলো, যাই হোক আবার বললো ওটা ওড়না নিয়ে নাও। তো ওড়না নিয়ে আবার বাড়ি ফিরছিলাম। ভালো কথা, ফিরতে ফিরতে আমার বাড়ির কাছাকাছি, মানে কাছাকাছি বলতে যারা বয়স্ক চেনো, তো ঠিক উৎসব বাড়ির কাছাকাছি একটা গলি দিয়ে আসছি, তখনই ওখানে গিয়ে দেখি হঠাৎ একটা কুকুর বসায় ছিল পেছনে। আমি সাইকেলে আস্তে আস্তে চালাচ্ছি, হঠাৎ দেখি পেছনে ধাওয়া মারতে এমন ভাবে মানে কামড়াতে এসছে, মানে এইভাবে এরকম হয়েছে, আমি কি করবো বুঝতে পারছিলাম না। লাস্টে আবার পড়ে গিয়ে সে লাস্টে রডটা গিয়ে বুকের এখানে বাড়ি খেয়েছে, পেটের এখানে বাড়ি খেয়েছে, পড়ে গেছি সমস্ত এসে। কেউ ছিল না রাস্তা, চিল্লাতেও পাইনি, খুবই চোট লেগেছে, এগুলো কোনো সব ব্যথা আমার এই পেটের ওপর, ওষুধ লাগাচ্ছি আর ওই জায়গায় ফুলে গেছে বুকের জায়গায়। মানে এরকম যে অঘটন চট করে হবে মানে ভাবাই যায় না। কালকে দিনটা এত খারাপ ছিল, এতবার এই রৌদ্রটার মধ্যে বারবার যাওয়া আসা, মানে বুঝতেই পারছো যারা। তো চলে আসলাম হচ্ছে দোকানের দিকে, কারণ আজকে কিন্তু আমি সাইকেল নিয়ে আসিনি, আজকে আমি কিন্তু হেঁটেই এসেছি, বুঝতেই পারছো। কারণ আমার যে এসে বলেছি কুকুরে কামড়াতে যাচ্ছিল, পড়ে গিয়ে আমার খুব বুকে লেগেছে, পায়ে লেগেছে, পেটে লেগেছে, এর জন্য তো দোকান তো বন্ধ করা যাবে না, তাই জন্য চলে আসলাম। আর আবহাওয়াটা যখন ভালো আছে তাই জন্য আর বাড়িতে থাকিনি। জানো এই দোকানটা যখন ছিল না তখন, আগে কিন্তু অনেক ধারণা থাকে, ছোটবেলায় যখন অনেক কিছু ধারণা থাকে মনে হয় বড় ক্ষেত্রে, তখন আমি ভাবতাম যখন সবাই দোকান খুলতে দেখতাম তখন ভাবতাম এই ভারী জিনিসটা কি করে মানুষ টেনে খোলে, কত কি কোশ্চেন ছিল, একটা মেয়েও পারে কি করে। সত্যি আমিও ভাবতে পারিনি আমি কখনো এটা পারবো বা কিছু। যখন প্রথম আমার বাবা মাকে খুলতে শেখায়
পা এটা উঠাতে শেখায়। প্রথম প্রথম খুব কষ্ট হতো, এখনো মাঝে মধ্যে দুই এক সময় হয়ে যায়, একটু কষ্টই হয়, কিন্তু তাও এখন কিন্তু আমি অনেকটা ফিরে গেছি, অনেকটা শিখে গেছি বলতে পারো। জীবনে না অনেক কিছু লড়াই করে আসতে হয়েছে। আজকে আমি যে জায়গাটা না, অনেকটা লড়াই বলতে পারো, কয়েক বছরের লড়াই আমি করে গেছি। আর তার ফলে কিন্তু আমার নিজের একটা পরিচিতি হয়েছে। সেইটা কি জানো? কখনো আমি ভাবতে পারিনি আমি কখনো কোনো দোকান চালাবো, কখনো ভাবতে পারিনি। অবশ্যই আমার মা বাবার সাপোর্ট না থাকলে কখনোই সেটা সম্ভব ছিল না। আমার বাবা মা পাশে ছিল বলে সেটা, অনেক কিছু সহ্য করতে হয়েছে লাইফে, অনেক কষ্ট জীবনে এসেছে, কিন্তু তারা কিন্তু কখনো হাত ছাড়েনি আমার। এই জন্য না আজও আমি তাদের হাত ছাড়তে চাই না। বাপের বাড়ি থাকার কিছুটা কারণ সবারই কেউ না কেউ আছে। আমারও বয়স থাকে কলকাতায়। হ্যাঁ, সে মাঝে মধ্যে যখন আসে তখন তো অবশ্যই তখন যেতেই হয়। আর যখন তাদের প্রয়োজন, আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে আমাকে যখন প্রয়োজন হয়, অবশ্যই তখনও আমি কিন্তু যাই। হ্যাঁ, আমি ওখানকার ভিডিও করি না, কারণ সবাই তো সবকিছু পছন্দ করে না, তাই জন্য মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। চলো, আজকে কিন্তু তোমাদের সাথে আমি আমার লাইফের অনেক কথাই শেয়ার করেছি। আমি জানি না আর কেমন লাগলো, বা কে কি কমেন্ট করবে, কে কি বলবে, সেটা আমি জানি না, কিন্তু মনে হলো তোমাদেরকে জানানো দরকার। দোকানটায় যখন আমি থাকি না, তখন কেউ যখন আমার খোঁজ করে, আমার মা বলে যে আজকে না এ তোর খোঁজ করছিল, বা কোনো কাস্টমার এসে যখন বলে না তোমার কালেকশন গুলো ভালো লাগছে, তোমার কালেকশন গুলো এই লাগছে, অনেকেই বলে, খুবই ভালো লাগে, তখন মনে হয় না আমি পেরেছি। আমি কিন্তু জামা কাপড় এসব খুব কিনতে ভালোবাসি বা শপিং করতে ভালোবাসতাম, তাই জন্য কিন্তু খুব কেনাকাটি করতাম। আমার বাবা এই ভেবেই কিন্তু একটা সময় আমাকে এই দোকান ডিসাইড করে যে একটা তাহলে আমার তো দোকান রয়েছে, চেম্বার রয়েছে, সেখানে আমি তোকে দোকান করে দিই। অন্যের ইসেতে না করে নিজের দোকানে কাজ করাটা বেশি সম্মান হবে। এখন কাজের ওখানে, হ্যাঁ কলকাতায় এসছিল একদিনের জন্যই তো আসে সপ্তাহে। হ্যাঁ, এই তো সোমবারে এসছি। হ্যাঁ হবে, যে 6 তারিখে নেমন্তন্নটা আছে। তো এটা অরেঞ্জ আর পিঙ্কের মধ্যে, আঁচলে পিঙ্ক, ফুল বডিতে পিঙ্ক আছে। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। আর আশা করি ও তো বয়সে আমার থেকে 2-3 বছরের ছোট, তো করছি খুবই ভালো লাগবে ওকে। এই ওকে বিয়েতে দেওয়া হবে আমাদের তিনজনেরই নেমন্তন্ন। এই 6 তারিখে বিয়ে, কি পরবো এখনও ঠিক করে উঠতে পারিনি, যাই না। যে শাড়ি তো দেওয়া আছে, বান্ধবীর কাছে দিয়েছি, সেলে জাস্ট পিকো করবো না, পার বসাতে দিয়েছি। আর হচ্ছে সাইডে নর্মাল সেলাই দিতে বলেছি, কারণ
সবইতেই তো পিকো টিকো করেছি, আর টাকাটা তো প্রচুর লাগে, তো সামর্থ্য অনুযায়ী করাটাই উচিত, তাই জন্য সেই বুঝেই করেছিলাম, করতে দিয়েছি, হয়ে গেছে, নিয়ে আসতে হবে। আর দোকান থেকে তো তোমরা দেখেছো আমরা দুটো নাইটি নিয়েছি, তো এটাই আমার ছোট্ট দোকান, বসতে পুরো লেডিস আইটেম দিয়ে ভরা আছে, কিন্তু বাচ্চা থেকে একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের শাড়ি, চুড়িদার, কুর্তি, গাউন, এমনকি ওয়ান পিসও আমাদের এই ছোট্ট দোকানে তোমরা পেয়ে যাবে। রাতে শোয়ার জন্য যেসব টপগুলো হয়, লং টপ, একদম সফট, সেসব টপও পাওয়া যাবে। আর তার সাথে তো রয়েছে ছোট ছোট হট প্যান্ট এসব। আর বেবি থেকে চাদরও আমরা রাখি, চাদর, মশারি, বালিশের ওয়ার এসব থাকে, তোয়ালে, ছোটো তোয়ালে, বড় তোয়ালে, এসব। ছোটো তোয়ালে বলতে একদমই ছোট যেসব তোয়ালেগুলো হয় সেসব, আর বড় তোয়ালে এসব আছে। ব্লাউজও আছে, তারপর ড্রেস তো নানান কিছু আছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আমারও খুব ভালো লাগে। তো আবার পরে দেখা করবো, এখন যাই হোক এই দোকানে এসছি, তো দোকানে কাজগুলি করি। হাঁটতে হাঁটতে বাড়ি গেছি, তারপর কিন্তু আর নিয়ে গেছিলাম কেক। দেখো, তারপর আর ভিডিওই করা হয়নি, কিন্তু তারপর দেখো সন্ধেবেলায় কিন্তু কাজ আমার আটা মেখে রুটি করা। রোজকার খাবার দাবার আমার মা বাবার এক হচ্ছে রুটি, আর রুটি দিয়ে দুধ দিয়ে খায়, আর আমি তো রুটি খাই না খুব একটা, তাই জন্য আমি যে কোনো কিছু মুড়ি হোক বা যা কিছু হোক, ওটস হোক, এগুলোই খেয়ে থাকি রাতের বেলা। তো আমি বানিয়ে নিচ্ছি রুটি। আমার প্রত্যেকটা রুটি কিন্তু, আমি সবসময় বলেছি, আমার প্রত্যেকটা রুটি কিন্তু যেমন গোল তেমনি কিন্তু গোলে। তো রাত, আর বাবা মা তো চলে গেছে, মা দোকানে। আসলে কি জানো, আমি রাতের বেলাটা দোকান যাচ্ছি না এই কারণে, মা যায়, আর মা বলে এই প্রতিদিন 24 টাকা 25 টাকা করে বা অন্য কাছে রুটি নেওয়ার থেকে নিজে করে নেওয়াটা ভালো। হ্যাঁ, অসুবিধার সময় সেখানে নিলাম, বা কিছু কদিন পর থেকে আবার যেতেই হবে, কারণ পুজোর সামনে চলে আসছে, তাই জন্য। আর এখন কি বৃষ্টি তো সবসময় চলে আসছে, এর জন্যই আরো যাওয়া হচ্ছে না, যে বৃষ্টিটার সময় না ছাতা নিয়ে চালানোটা খুব সমস্যা হয়ে যায়। এই জন্যই আমি যেতে চাই, মানে যে না করে যে না বৃষ্টিতে যেতে হবে না, একটু বর্ষাকালটা একটু সে হোক, ঠিকঠাক হোক। আর এখন মা সামলাতে কিন্তু পারে, আগে যেমন পারতো না, থতমত খেত, কিন্তু এখন কিন্তু আমার মা অনেক ভালো দেখাতে পারে, আর গুছাতে তো ভালোই পারতো আগে থেকে। আমার প্রথম বছর আমার এখনো মনে আছে জানো, আমার মা, আমি ভাত দেখাতাম আর আমার মা ভাঁজ করতো, যখন ফাঁকো করে আমি টাইম পেতাম আমিও ভাঁজ করতাম, কিন্তু বেশি ভাঁজটা কিন্তু আমার মা করতো। আর আমি কিন্তু খুব দেখাতাম, আমি মাঝে মধ্যে আমার মা খোঁচে যেত যে তুই এত খুলে খুলে কেন দেখাস, কারণ আমি কি বলতো, আমি না অন্যের দোকানে এই জিনিসটা দেখতাম না, যে তারা জিনিসটা খুলে দেখাতে চাইতো না, আমার জানি না কেমন একটা লাগতো। কিন্তু আমার দোকানে একটা বিষয় ছিল যে না, আমি তাকে খুলে দেখালে সে বুঝতে পারবে আদৌ কেমন লাগে। এই উপর থেকে কালার দেখে কখনোই বোঝা যায় না, তাই হিসাবেই করতাম। যাই হোক, এখন তো অনেক কিছু শিখে গেছি। এখানে এখন দুধ বসিয়ে দিয়েছি, বাবা মা কিছুক্ষণ পরে ঢুকবে, গরম গরম রুটি আর দুধ খাবে। আর বাড়ির প্রতিদিনই আমাদের এই একঘেয়ে, মানে বাবা মা দুধ আর রুটি খায়, যে রাতের বেলা মা তরকারি কখনো খেলেও, কিন্তু বাবা কিন্তু এটাই। আর কখনো আর একটু আটা রয়ে গেছে জানো, আটাটা রেখে দিলাম। আর আজকে আমি মরলা মাছ খেয়েছি। দুপুরবেলায় আমি মরলা মাছ খাইনি, মানে খাবার খাইনি, তাই জন্য রাতের বেলা মাছটা খেয়ে নিয়েছি। তো এইখানেই ভিডিওটা শেষ করব। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে